হঠাৎ করে একটা বউ ঘরের মধ্যে আনার পরে কেন যেন মায়ের মা বলে ডাক দিতে মন চায় না। 24 বছর একটানা মায়ের আদর ছাড়া চলতে পারে না। হঠাৎ করে একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনার পরে কেন যেন মায়ের মা বলে ডাক দেয় না। ছেলে থাকে হবিগঞ্জ শহরে, শহর থেকে যখন বাড়ির মধ্যে চলে আসলো, রাতের বেলা তো মায়ের সাথে বিন্দু মাত্র পরিমাণ দেখাও করতে পারে নাই। মায় বলল তুমি ঘুমায়া যাও। বউয়ে ঘুমানোর পরে ঘুমানোর আগে 12 বার কানের মধ্যে কান পড়া দেয়। তোমার মায়ের সকাল বেলা আমার একটা ধমক দেয়, দুপুরের বেলা আমার ধমক দেয়, রাতের বেলা আমার ধমক দেয়। এই স্বামী আমার, এই মা তোমার বিন্দু মাত্র পরিমাণ উপকার চায় না, তোমার ভালো চায় না। সন্তান ও বিবির মায়ার মধ্যে পড়ে গেল। ফজরের নামাজের পরে এই ঠান্ডা পানি দিয়া মা এত সুন্দর করে সন্তানের জন্য পিঠা পুলি বানায় বারবার ছেলেরা ডাক দেয়, ছেলেরে আমার দরবারে আয় না। কিন্তু কপাল পোড়া সন্তান মায়ের ডাকে বিন্দু মাত্র পরিমাণ সাড়া দেয় না। দুপুর হয়ে গেল, একটা বারো মারে আম্মা বলে ডাকে না। রাত হয়ে গেল, মারে মা বলে ডাক দেয় না। হঠাৎ করে এমন হয়ে গেল, রাত 12টার পরে মা যখন বিছানার মধ্যে ঘুমায়া গেল, মা ঘুম থেকে জেগে চোখের পানি ফালায়া 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 বিন বিনায়া গুনায়া গুনায়া কান্না করে। পাশে স্বামী জিজ্ঞাসা করে, বিবি আমার চোখের পানি ফালায়া কেন তুমি কান্না করো? এ গভীর রাতে কেন তুমি ঘুম থেকে জেগে গেলা, আমার জানাও না? মা ডেকে বলে, স্বামী আমার, যেই ছেলেটারে 25 বছর পর্যন্ত আমি লালন পালন করলাম, এত মায়া করে তারে বড় করলাম, আমি মা তারে 10টি মাস গর্ভে নিলাম। দুনিয়াতে আসার সময় আমি মা তার জন্য বালতি বড়া রক্ত জমিনের মধ্যে ঝরাইলাম। একটা বারের জন্য আমি সন্তানটারে দুনিয়াতে আসতে গেলে কষ্ট ভাবে কষ্ট বেঁধে দেই নাই। যেই সন্তানের জন্য আমি মা, যখন সে আমার গর্ভের ভিতরে, আমি ডান কাঁধ থেকে বাম কাঁধে যেতে পারি নাই, বাম কাঁধ থেকে আমি ডান কাঁধের মধ্যে যেতে পারলাম না। আমার সন্তানের বড় কষ্ট হয়ে যাবে। ওই সন্তানের মায়া আমি মা কত পরিমাণে কষ্ট করলাম স্বামী আমার। কিন্তু কেমন জানি হয়ে গেল, সে শহর থেকে আসার পরে আমি মায়েরে মা বলে ডাক দেয় না। আমি মা কি তার কাছে টাকা চাই, নাকি বাড়ি চাই, নাকি গাড়ি চাই? কিচ্ছু চাই না। আমি মা, আমার একটা বার আম্মা বলে যদি ডাক দেয়, আমার মনে হয় আমার জীবনের সব পাওয়া এই মায়ের ডাকের মধ্যে আছে। ও বড়ইয়ের যুবক, তোমার মা তোমার দরবারে টাকা চায় না। একটু যদি তুমি মায়ের মুখটা ভুইরা যদি আম্মা বলে ডাক দাও, মায়ের জীবনটা বড় ধন্য হয়ে যায়। সাবধান, জীবনে কোনোদিন মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না রে বাপ। যেদিন মারা যাবে ওদিন তুমি চোখের পানি ফেলায় কান্না করলেও লাভ হবে হবে। যেদিন হারাইবে ওদিন টের বাবা। এই জন্য আমি প্রায় জায়গায় গেলে, এটা বাস্তবতার ঘটনা, আমি প্রায় জায়গায় গেলে বলি। গত 3 বছর আগে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা। মাদ্রাসার বয়ানে আমি প্রথম বক্তা, আমি বয়ান করব। আমার বয়ানের মধ্যে উঠানোর আগে সভাপতি সাহেব মাইকটা নিয়ে বলতে লাগলেন। মাদ্রাসার সব ব্যাপারে বলার পরে একটা পর্যায়ে সভাপতি বলতে লাগলো, হুজুর 5 জন ছেলের মাথার মধ্যে আপনি পাগড়ি ঘুরাইবেন, এরা হাফেজে কুরআন হয়ে গেল। এদের মধ্যে 5 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা করা হোক, তার মাথার মধ্যে হাতটা বুলাইয়া রবের দরবারে একটু দোয়া কইরা দিবেন। এটা বইলা সঙ্গে সঙ্গে সভাপতির চোখ দিয়া গড়ায়া গড়ায়া টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি তো বড় অবাক হয়ে গেলাম, কেন সভাপতি হঠাৎ করে ওই ছেলের কথা বলার পরে চোখের পানি ফেলায় কান্না করে। সভাপতির কথা যখন শেষ, আমি সঙ্গে সঙ্গে পাগড়ি ঘুরাইতে লাগলাম। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 4 জনের মাথার মধ্যে পাগড়ি পরাইলাম। সবার মুখের মধ্যে হাসি,
আর আমারে বলতে লাগলো, হুজুর আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ একজন ভালো আলেম আমারে বানায় দেয়। কিন্তু ৫ নাম্বার যেই ছেলেটার মাথার মধ্যে আমি পাগড়ি ঘুরাইয়া দিব, ওই ছেলেটা চোখের পানি ফালা ফালা কান্না করবে, এমন একটা ভাব তার চেহারার মধ্যে দেখা যায়। আমি তারে ডেকে বললাম, ও ছেলে, তুমি আমারে জানাও আজকে তোমার জন্য একটা মহান দিন, ৩০ পারা কোরআন তুমি তোমার সিনার মধ্যে ঢুকাইলা, কেন তুমি হাসো না? কেন আমার দরবার থেকে দোয়া নেও না?